আশা করি সকলেই ভালো আছেন। আমরা এখন আছি মানিকনগর বিশ্ব রোডে ঢালে সজল ভাইয়ের মাংসের দোকানে। তো দেখতেছি এখানে বেশ সুন্দর সুন্দর কিছু দেশাল গরু আছে। সুন্দর আছে গরুটা, টুকটুকে লাল একটা গরু। গরুটার চুটের এখান দিয়ে আর ঘাড়ের এখান দিয়ে একটু কালো, আর চেহারাটা মাশাআল্লাহ সুন্দর একদম, মানে পিওর দেশাল ষাঁড় গরুগুলো কিন্তু আসলে সজল ভাই বিক্রি করে থাকে মাংস। এখন যতটুকু জানলাম প্রতি কেজি 770 করে আর কি খাওয়াবে। এটাও খুবই সুন্দর একটা গরু, ছোট খাটের ভিতরে গরু আনে, কিন্তু গরুগুলো অনেক সুন্দর হয় দেখতে। আর একদম দেশি ষাঁড় গরু আনে সবসময়, একদম সুন্দর সুন্দর দেশি ষাঁড় গরুগুলো সবসময় নিয়ে আসে। আর যদি আমি দেখাই গরুগুলোতে কিন্তু কোনো খুঁত নাই। যেমন বিভিন্ন মাংস ব্যবসায়ীরা যদি দেশি গরু আনেও ষাঁড় গরু, তাহলে কিন্তু অনেক সময় দেখা যায় লাম্পি থাকে, বিভিন্ন দাগ টাগ থাকে। তো একদম কিন্তু নিখুঁত গরু, মানে ফার্মের গরুগুলো মূলত আসলে ক্রয় করে থাকেন মানুষকে খাওয়ানোর জন্য। তো চাইলে ওনারা এখানে আসতেই পারেন। ঠিকানাটা বলে দিলাম, মানিকনগর বিষয়টা ঢালে সদল ভাই মাংসের দোকান। আর এটাও সুন্দর দেশাল একটা গরু, এটা শিংটা একটু বড়। ঠিক আছে, তো এই ছিল 3টা গরু। আর এগুলো আগেও তো দেখাইছি, মানে ফার্মে ছিল এতদিন, মানে গত শুক্রবার দেখিয়েছিলাম ফার্মে ছিল। তো এই হচ্ছে গরুগুলো। আমরা যে যারা বেশি বেশি কমেন্ট করবেন প্রত্যেক সপ্তাহে একবার তাদের কমেন্ট আসলে মানে কমিউনিটিতে পোস্ট করা হবে, ঠিক আছে? মানে সপ্তাহের শেষে তাদের কমেন্ট কমিউনিটিতে পোস্ট করা হবে প্রত্যেক শুক্রবার। ঠিক আছে, প্রত্যেক শুক্রবার বিকালের দিকে আমি আসলে পোস্ট করবো কমিউনিটিতে। মানে যারা এক সপ্তাহের মধ্যে বেশি কমেন্ট করবেন তার কমেন্টগুলো কমিউনিটিতে পোস্ট করা হবে প্রত্যেক সপ্তাহের শুক্রবারে বিকালে। এটা যে কোনো টাইমে করতে পারি, 5টা 6টা, ওটা আমি অবশ্যই জানাই দিব পোস্টের মাধ্যমে। তো এই হচ্ছে কথা। তো সেজন্য বেশি বেশি কমেন্ট করেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো। আচ্ছা, এখন গরু কয়টা আছে? ভালো আছি। তিনটা। 3টা না? আচ্ছা, এগুলো তো এখন দেশি সার নাকি? সব দেশি সব। এগুলো কোন এলাকার? এই যে আনছে ইয়েটা, এই রংপুর থেকে। রংপুর চানছে না? আচ্ছা, মাংস কত করে খাওয়াবেন? মাংস 770। 770? মানে দেশি ষাঁড় গরুর মাংস 770 টাকা? হ্যাঁ, দেশি আর সাইজ। আচ্ছা, একটু কমায় রাখা যায় না? না, এটা গরু দাম দিয়ে কিনা হয়, বেশি দেশি গরুর দাম লাগে একটু বেশি। ও আচ্ছা। আর ঠিকানা কোন জায়গায়? হ্যাঁ, ঠিকানা? এখানে মানিকনগর বিশ্ব রোডের নামা ডালে। ও, মানে ঢাল দিয়ে একটু সামনে যেতে হবে নাকি? একটু সামনে আছে। মানে যে কেউ চাইলে মুখ দাও তো মান্ডার চাইতে পারবো? হ্যাঁ, যে কোনো জায়গার চাইতে। আচ্ছা, যে কোনো জায়গায় চাইতে পারবো, সমস্যা নাই। আর আচ্ছা, এই গরু কোয়ালিটি গুলো দেখে, এই যে গরু সেগুলো কয় মন করে হইব? যেমন লালটা কয় মন হইব? লালটা 3 মণ। আর তার পাশেরটা? এটাও 3 মণ। ও, আর ওইটা ছোটটা? ওটা 100। 100 কেজির টুকরের নিচে নাকি? যেগুলো ওজন বলছি এগুলো মোটামুটি মানে এরকমই হবে হয়তো, বা কিছু রকম বেশি নাকি? কম বেশ হইতে পারে। আচ্ছা, আর দাঁত কয়টা করে গরুর এগুলো? দুইটা হইলো 2 দাঁত কিরা। আচ্ছা, দূরে 2 দাঁতের, আর একটা দাঁতে নাই? না। আচ্ছা, আর কালকে থেকে তো মাংস পাওয়া যাবে? হ্যাঁ, কালকে তো মাংস পাওয়া যাবে। কালকে কখন কাটা হবে? এই ফজর নামাজ পড়ে যাই। কোনটা কোনটা শুরু করবেন আগে? লালটা। আচ্ছা, কালকে এই লাল গরুটার মাংস বিক্রি করা হবে প্রতি কেজি 770 টাকা। যা নিতে চান আগামীকালের ভিতরে সদর ভাই মাংসের দোকানে আসবেন। আর একটা কথা বলতেই হয়, আসলে ওনাদের দোকানটা মানে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ঠিক আছে? মানে এখানে যদিও গরু মানে জবাই করা হয়, তারপরে গরু কাটা হয়, কিন্তু এখানে কিন্তু কোনো ময়লা থাকে না, ঠিক আছে? না না না, কোনো রক্তের ময়লা থাকে না, পানি থাকে না, কিছু থাকে না। মানে অন্য অন্য দোকান তুলনায় এমনি পরিচ্ছন্ন। আমি যদি সাথে সাথে এই যে দেখেন, এই যে এখানে কোনো ময়লা নাই, কোনো কিছু নাই, একদম পরিচ্ছন্ন। শুধু যে আজকের জন্য তা না, সবসময় যেদিন আপনার বেশি করে গরু কাটা হয় তখন আমি দেখছি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, ঠিক আছে? তো ওনাদের দোকানটা অন্য অন্য মানে এলাকা আসলে দোকান থেকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আপনারা চাইলে এই দোকান থেকে মাংস নিয়ে দেখতে পারেন যে কেমন হয়। প্রতি কেজি এখন 770। আর এটা যেহেতু কাঁচা মাল, অবশ্যই মানে আপ ডাউন করে, ঠিক আছে? এটা আসলে বাজার অনুযায়ী না, কোনো দাগ টাগ নেই, কাটা ছিঁড়া নাই, একদম ফ্রেশ গরুগুলো এখানে কাটা হইতেছে, মানে জবাই করা হইতেছে। আর এখানে মানে মাংসের তো কোনো ভেজাল নাই, ঠিক আছে? আচ্ছা, ওজনে কম দিবেন না তো? না 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 না, ওজনে কম দিবেন না? মাই ভাই দেখবো, কাস্টমার সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, ওজনে সঠিক দিবে। আর গরু কোয়ালিটি সবসময় এরকম থাকবে? হ্যাঁ, গরুর কোয়ালিটি সবসময় এরকম থাকবে। আচ্ছা, আবার গরু কবে আসবে? আবার আসবে শনিবারে। শনিবারে যাইবে, রবিবারে আসবে গরু। আচ্ছা, রবিবারে আইবো না? এরকম গরু আইবো তো? এইরকম গরু। আপনার নাম কি? আমার নাম আনিস। আচ্ছা, তো ওনাদের দোকানে চাইলে আসতে পারেন। প্রতি কেজি 770 টাকা দেশি ষাঁড় গরুর মাংস। তো যদি এক কথা বলতে, সবসময় দেশি ষাঁড় গরুর মাংস খেতে চাইলে ওনাদের দোকান ছাড়া কিন্তু উপায় নেই, কারণ আশেপাশে যতগুলো দোকান আছে এখন তো জানেন আসলে বেঁচে কেনার অবস্থা ভালো না, যার কারণে অন্য অন্য দোকানে আপনার মানে কোনো সময় ষাঁড় গরু অ্যাভেলেবল পাবেন না, ঠিক আছে?
হয় দেশি দামুর বা আপনার অস্ট্রেলিয়ান গরু বা গাই গরু এগুলোই পাবেন। তো যদি একদম মানে পিওর দেশি ষাঁড় গরুর মাংস খেতে চান তাহলে আপনার মানিকনগর বিশ্ব রোডে ঢালে সদর ভাই মাংস দোকানে আসতে হবে এবং মাংস নিয়ে দেখতে হবে যে আসলে কেমন। আর গরু তো মানে সকালে কাটেন নাকি? হ্যাঁ গরু কাস্টমার সামনেই? হ্যাঁ কাস্টমারের সামনে। আচ্ছা, আর কলিজা টলিজা কেমন দাম কলিজা? কলিজা গুস্তের দাম। ব্যবসা? ব্যবসা হলে 500 টাকা। আচ্ছা, তিল্লিও তো একই দাম না? হ্যাঁ তিল্লি কলিজা গুর্দা সব গুস্তের দাম একই দাম, 770। হ্যাঁ আর ফ্যাপসাটা 500। হ্যাঁ মাথা? মাথা 500। মাথাও 500। আচ্ছা, ভালো কথা। আর এই সুন্দর সুন্দর গরুগুলো পায়া গেলে কেমন দাম? পায়া এই যে 1500 1600। আচ্ছা, মানে সাইজ বুঝা নাকি? হ্যাঁ সাইজ বুঝা। আচ্ছা, 1500 1600। আর এমনি তো গরুগুলো এই ঘাস খাইতেছেন নাকি? হ্যাঁ ঘাস খাইতে। খড়ও দেন? হ্যাঁ বড় গরু না 3 মন 2.5 মন, হ্যাঁ এর মধ্যে গরুগুলো থাকে। হ্যাঁ। মানে বেশি বড় গরু আনে না, যেটা আনে আর কি সলিড। হ্যাঁ, এগুলো তেল চর্বি কম হয়। হ্যাঁ। আবার মনে করেন ভেজালও নাই। ভেজাল। কোনো রোগ বিমার ওলা গরু আনে না, অসুস্থ গরু আনে না। গরুগুলো খুব একদম অ্যাক্টিভ গরু, যদি বলি চঞ্চল গরু আর কি। 10 জনের সামনে আমরা গরু কাটি সকালবেলা। 10 জনের সামনে কাটেন? 10 জনের সামনে। আচ্ছা, 10 জনের সামনে কাটেন। এই মসজিদের সামনে, মসজিদের কাছে। আচ্ছা আচ্ছা। আর আমি যদি বলি এই যে এখানে আপনার মানিকনগরে আসবেন, বিষয়টা ঢালতে আসলেই বেস্ট ফার্মা, নাদিয়া ফার্মা, সেগুলো হলো দোকান অপোজিটে পাবেন দোকানগুলো। মানে এই দোকানের বিপরীতে আর কি সদর ভাই মাংসের দোকান। হ্যাঁ। তো মোটামুটি মানিকনগর ধলভূত আল্লাহ সব থেকে ভালো আছে। সব জায়গায় কাস্টমার আসে না? হ্যাঁ সব জায়গায়। আচ্ছা, তো সামনে এরকম গরু খাওয়াবে যেটা আর কি আশা দেখাইলো আর কি। তো এই হচ্ছে অবস্থা। এখন গরু 3টে আছে কাকা? হ্যাঁ গরু 3টে আছে। আচ্ছা, এখন ডেলি কটা যায় গরু? ডেলি একটা যায়, এটা অর্ডার হলে 2টা 3টা যায়। আচ্ছা, মানে ডেলি নরমালি একটা যায়? হ্যাঁ নরমাল একটা। অর্ডার পাইলে সেটা অন্য জিনিস, অর্ডার পাইলে বেশিও যায়, কিন্তু ডেলি নরমালি একটা যায় না? ডেলি নরমাল একটা। আচ্ছা, নরমালি মানে একটা গরু যায় মোটামুটি ধরেন 100 কেজি 120 কেজি, 120 কেজি। হ্যাঁ এর মতো গরু যায় ডেলি একটা। আর যদি মনে করেন শুক্রবার হয় বা অর্ডার হয় আরো বেশি, বা কোনো অনুষ্ঠান হয় তখন আরো বেশি যায়। তবে নরমালি এখন একটা দিতেছে। আর কারণটা হইলো কি, আসলে ঈদ ভাঙা বাজার, এটা একটা হচ্ছে বড় কারণ। আর কিন্তু ইনশাল্লাহ সামনে আরো বেঁচে কিনে পারবে ইনশাল্লাহ। পারবো। বেশি করে গরু আপনার সামনে থেকে? হ্যাঁ আমরা তো গরু আনি 7টা 8টা 10টা। 10টা? এখন এখন কটা করে আনেন? শনি রবিবার দিন 7টা আনি। 7টা? দেশি সার? দেশি সার সব দেশি। দেখা যান। হ্যাঁ যদি ভালো লাগে মাংস নিতে পারেন। হ্যাঁ ঠিক আছে। আর যার যতটুকু লাগে, এমন বলছে 100 টাকা হলে 100 টাকাও দিবে। হ্যাঁ এখানে কোনো মানা নাই যে না, আপনি না, না। আপনি 100 টাকা যার সার যদি গরু- সমর্থন আছে সেই দিন নিতে পারবো। আচ্ছা, তো সেটাই, যার যত সামর্থ্য আছে ততটুকু নিতে পারবে। কিন্তু এখানে কোনো মানা নাই না যে অন্য, আমি জানি অনেকে আসলে দিতে চায় না 100 টাকার মাংস, ঠিক আছে, না, না, কিন্তু ওনারা 100 টাকার মাংস বিক্রি করে থাকে আসলে 50 টাকার মাংস দিই। 50 টাকা মাংস দেয়। মানে মানে আপনি নিরাশ হবেন না। যদি গরু দেখে ভালো লাগে, পছন্দ হয়, তাহলে এখান থেকে মাংস নিয়ে দেখতে পারেন হ্যাঁ। যে আসলে মাংসটা কেমন হয়। কেমন? তো ইনশাআল্লাহ যেহেতু গরু ভালো, মাংস ভালো হবে আশা করি। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। যদি কারো কোনো অনুষ্ঠান থাকে হ্যাঁ বা অর্ডার দেওয়া লাগে অনুষ্ঠানের জন্য, হ্যাঁ। মনে করেন গরু যে কটা লাগুক, হ্যাঁ যে কোনো অনুষ্ঠানের জন্য যদি অর্ডার দেওয়া লাগে, একটা হোক 2টা হোক বা আপনার বেশি পাঁচটা লাগুক, হোক, হ্যাঁ যা লাগে দেওয়া যাবে। আর আপনি যদি চান যে না আমার গরু লাগবে না, মাংস লাগবে, হ্যাঁ, মাংস সেও নিতে লাগবে। পারবেন। তবে আগে ফোন দিয়ে একটু যোগাযোগ করতে হবে। হ্যাঁ। কারণ আপনি হুট করে এসে যদি বলেন, আমি বলি এই যে হুট করে এসে যদি বলেন যে ভাই মাংস লাগবে, হ্যাঁ। তখন ওনার কাছে মাংস নাও থাকতে পারে। নাও থাকতে পারে। আপনাকে অবশ্যই 2-3 দিন আগে জানাবেন যে হ্যাঁ। ভাই আমার মাংস লাগবে। ধরেন আপনার 2 মণ লাগবে, 2 মণ জানাইতে হবে তো। হ্যাঁ, জানাই। জানাবেন, এলা সদর ভাই গরু রেডি করে রাখবে। হয়তো আপনার সামনে জবাই করা হবে, সামনেই যাবে করা। সামনে জবাই করে এরপর মাংস আপনার বুঝাই দিয়ে দিবে। ঠিক আছে। আর এখানে সবকিছু মানে হালাল ভাবে জবাই করা হয়, সুন্দর হবে। আর কি বলা যায়, সবই তো বললাম, হালাল ভাবে জবাই করা হয়। তারপরে সদর ভাই যেটা আমার বিশেষ করে বলছে, মানে গরু দম যাওয়ার আগ পর্যন্ত গরুতে কাজ করা হয় না। না 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 সদর ভাই যেমনটা বলছে যে আমি চা খাই, আমি জিরাই, ঠিক আছে, কিন্তু দম যাওয়ার আগে আমি কোনো কাজ করি না। না। হ্যাঁ, এবং চামড়া চুলা হয় না, মিনিমাম 10 মিনিট করে রেস্ট দেওয়া হয়। ঠিক আছে, মানে জবাইয়ের পর। তো অনেক কষাই আছে, আমরা জানি তাড়াহুড়া করে মানে গরু দম দেওয়ার আগে, কিন্তু উনি এই কাজটা করে না। তো সেদিক দিয়ে তো ভালো, একদম হালাল মাংস নিতে পারবেন। মানে একটু যদিও দামটা একটু বেশি, কিন্তু এখন কিছু করার নেই আসলে। ভালো গরুর দামও তো বেশি, হ্যাঁ কারণ ওনাদেরও তো মানে বাজার থেকে এই দামটা কিনতে হয়। তো সেখানে তো আর কমানোর সুযোগ নাই।